ওয়াসখাতা লাকুম সালাসা, তিনটি জিনিস করলে আল্লাহ রাগান্বিত হন। একটি হলো কিল ওয়া কাল, কিল কাল, এটা কেন ওটা কেন সেটা কেন। আজকাল কোরআনীদের মধ্যে এটা খুব বেশি দেখা যায়, এটা কেন ওটা কেন। হঠাৎ করে সে এক প্রশ্ন, আল্লাহর নবী সেদিন গেছে এক মসজিদে খুতবা দিতে, হঠাৎ করে এক লোক লম্বা দাড়িওয়ালা, আরবি পড়া একটু নতুন শিখেছে, তাই আমি বুঝতে পেরেছি, সহিহ বুখারীর হাদিস সামনে নিয়ে এসে বলছে, আল্লাহর নবী দেখুন কিভাবে একটা নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। আল্লাহর নবী নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, তুমি কি করে বুঝলা যে বুখারীর হাদিস? আমার হাতে সময় ছিল না। পরে আল্লাহর নবী একটা মহিলাকে বিয়ে করেছিলেন, বাসর রাতে তার দিকে হাত বাড়িয়েছেন। ওইখানে সহিহ বুখারী 3-4টা হাদিস রয়েছে, একটা হলো সংক্ষেপ, বাকিগুলো হলো বিস্তারিত। বিস্তারিত আল্লাহর নবী সেই মহিলাকে বিয়ে করার পরে, বাসর ঘরে যাওয়ার পরে, তারপরে আল্লাহ নবী যখন এগিয়ে গেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য, তখন মহিলা বলছে, এই বাজাইরে একটা, বাজাইরে মানে এই সাধারণ ছোট লোক, গরিব মানুষ ইত্যাদি ইত্যাদি বলা শুরু করছে, আমি হলাম রাজবংশের একজন প্রিন্সেস, আমি একজন রাজকুমারী, আমি একজন আমিরা, আর আপনাকে চিনি না জানি না, আপনার সাথে আমার বাপে বিয়ে দিচ্ছে, আমি এটা মানবো নাকি? তখন আল্লাহ নবী হাত সরিয়ে নিলেন, বললেন যে এর মহরানা শোধ করে দাও, এ চলে যাক। পরের 2 হাদিস না পড়ে মাঝখানের একটা পড়ে বলছে, এই যে নবী মুহাম্মদ অবিবাহিত একটা নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মসজিদের মধ্যে বলতেছে, এই যুবক দাঁড়িয়ালা, আমার তো মনে বললো যে এখন ওরে আড়ালে নিয়ে যাওয়ার লুঙ্গি খুলি। আচ্ছা বদমাইশ মুসলমানই না, কতগুলা শয়তানকে তারা নিয়োগ দিয়েছে, কোরআনী বদমাইশেরা চটপট চটপট করে কথার উপর কথা বলে, আগে আগে ভাষা ফোটায়, 2-4টা কটস কটস করে ইংরেজি বলার চেষ্টা করে, চমকে দিতে চায় আলেমদেরকে। আরে তোমরা যে হাটে রওনা করেছ, ওই হাট আমরা 10 বার করে এসেছি, ফাজলামি করার জায়গা পাও না, তাই না? হুজুর তো কেঁপে ওঠে, পপ পপ ইংরেজি বলে, চটপট করে এই হাদিস বলে, ওই হাদিস বলে, এটা বলে, সেটা বলে, স্তব্ধ কিছুই না। কথা হলো বদমাইশ একেবারে। ওরা একটা গ্রুপ করে নিয়ে আলেমদেরকে বেউকুফ সাজে নিজের একটা অবস্থান নিতে চায়, এর ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। সোজা বয়কট, এদের মসজিদে ঢোকাই জায়েজ নয়। যদি চিনতে পারেন বলবেন, মসজিদ আপনাদের জায়গা নয়, হাদিস মানেন না, নবী মানেন না, হাদিস না কথা তোলেন, আল্লাহ নবী না কথা তোলেন, মসজিদে আপনাদের কাজকে বের হন। তুমি তো মুসলমানই না, কোথায় কি বক্তব্য নিয়ে এসেছো তুমি? কিল ওয়া কাল, প্রশ্ন করতেই থাকে একটার পর একটা, আগা নাই গোড়া নাই। কিল ওয়া কাল আল্লাহ নবী পছন্দ করতেন না। তুমি মুসলিম হয়েছ, সহজ সরল ভাবে কোরআন এবং হাদিসের কথা সাফ সাফ মেনে নাও। আল্লাহ নবী মসজিদে খুতবা দিচ্ছেন, মসজিদ থেকে বলছেন, এই তোমরা বসে পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বসে পড়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা ওখানে বসেছে কেন? যে আবু হুরায়রার কি সাধ্য? আল্লাহ নবী মসজিদ থেকে বলেছেন বসে যাও, আর আবু হুরায়রা দাঁড়িয়ে থাকবে, যেখান থেকে আমি আওয়াজ শুনেছি আমি সেখানেই বসে পড়েছি। আল্লাহ নবীর সাহাবীদের চরিত্র এগুলা। আর তুমি প্রশ্ন তুলো কথায় কথায়, কিল ওয়া কাল। একজনে প্রশ্ন করছে, রাত 8টা হয়ে গেছে কিন্তু বেলা ডুবলো না, এখন ইফতার করবো কিনা। চিন্তা করেন, বেলা না ডুবলে রাত 8টা হইলো কিভাবে? প্রশ্ন করতেছে যে মাজা ভাঙ্গা গেছে, মাজার থেকে বীর্য বেরিয়েছে, এখন আর গোসল ফরজ কিনা। মাজার থেকে এটা বাইরে পাইলে কোথায়? যে কোরআনে যাচ্ছে এই মাজার মধ্যে ওইটা থাকে, মাজা ভাঙ্গা যায় ওইটা বাইরে, তাহলে গোসল ফরজ হবে কিনা? আচ্ছা মাজা ভাঙ্গা যদি ওইটা বাইরে, ওই জায়গাটা বাইরে হওয়ার মধ্যে গোসলের কোনো মাসালা আছে? বড় ফকিহ, এটা না আরেকদিন আলোচনা করেছিলাম আরেক জায়গায়। আজকে কিল ওয়া কাল আল্লাহ নবী পছন্দ করেন না। কিল ওয়া কাল ওয়া কাসরাতুস সুআল, অতিরিক্ত প্রশ্ন এটার সাথে জড়িত। আর বলো ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা। সম্পদ নষ্ট করা খারাপ কাজে, তাই বলে আবার ইফতার মাহফিল করতেই দিবেন না। এই আইন পাশ করেন না, মেহরবানি করেন। জাতির মধ্যে ভুল প্রতিক্রিয়া হচ্ছে। আমরা যখন আলোচনা করি তখন বলি ইফতার অপচয় করবেন না, ইফতার মাহফিলের নামে রাজনৈতিক আলোচনা করবেন না।
এক রাজনীতি মানে প্রচলিত গান্ধা রাজনীতি করবেন না। ইফতার মাহফিলের নামে একজন একজনের গীবত করবেন না। এর অর্থই না যে ইফতার মাহফিল বন্ধ করে দিতে হবে। ইফতারের বিশাল সওয়াব রয়েছে, ওটা ওইভাবে নয়। আলেমদের কাছে ব্যাখ্যা নিতে হবে, যেহেতু ব্যাপারটা শরীয়তের, ব্যাপারটা দিনের। এখানে রাজনৈতিক অর্ডার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যদি আপনারা জারি করেন, তাহলে শরীয়তের মধ্যে আপনি হস্তক্ষেপ করলেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সতর্ক থাকতে হবে। মসজিদে একটু ইফতার মাহফিল হয়, আর বিভিন্নভাবে পয়সা তোলা হয়, মানুষ একত্রে বসে খায়, সেটা সুন্নত অনুযায়ী হয়। বহুত বিষয় রয়েছে। আইন পাশ করে দিয়েছে, ওইখানে পুলিশ গোয়েন্দা লাগায় দেন সারা মাস। এ তো রমজানের যে একটা স্বাভাবিক অবস্থা, সেটা বিঘ্নিত হবে। তবে নিষেধ করে এইটুকু দিতে পারেন যে ওখানে কোনো রাজনৈতিক গীবত হবে না, কিন্তু ওটা হতে হবে না। সম্মানিত উপস্থিতি, ইদাআতুল মাল নষ্ট করবে না। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ এক উম্মত ছিল, আদমের যুগে এক উম্মত ছিল। ওয়া কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ইলা আখিল আয়া। আদমের যুগে এক উম্মত ছিল, একেবারে আশারত করুন, আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1000 বছরের মধ্যে কোনো শিরক দেখা দেয়নি, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড দেখা দেয়নি, শরীয়ত বিরোধী মানে শরীয়ত বিকৃতি করার ঘটনা দেখা দেয়নি। এখন বলবেন আদমের 2 পুত্র কি খুনাখুনি করে নাই? খুনাখুনি করেছে কি করে নাই? খুনাখুনি করা শরীয়ত বিকৃত করা কিনা? খুন যদি হয় সেটা শরীয়ত নষ্ট করা না গুনাহ করা? এই তো বুঝে উঠেছেন, চৌখস হতে হবে। এইখানে জিনা আর বেদাতের পার্থক্য। একটা শরীয়ত বিরোধী কাজ করছেন মানে শরীয়তে সেটা খারাপ ঘোষণা দিয়েছে, কাজটা করে ফেলেছেন, এর অর্থ এই নয় আপনি শরীয়ত নষ্ট করেছেন। বেদাতি শরীয়ত নষ্ট করে, বেদাত নিজের হুকুম চালায়, আল্লাহর উপর হস্তক্ষেপ করে, রসুলের উপর হস্তক্ষেপ করে, মানুষের উপর নিজের দিন চালায়, নিজের শরীয়ত চালায় আল্লাহর নামে, রসুলের নামে। বেদাতের মতো জালিয়াত, প্রতারক, ধোঁকাবাজ, শয়তান, ইবলিস পৃথিবীতে নাই। চোর ওর চেয়ে কম খারাপ, ডাকাত ওর চেয়ে কম খারাপ, জেনাকার ওর চেয়ে কম খারাপ, খুনি ওর চেয়ে কম খারাপ। দুনিয়ার যত খারাপ আছে তার পাপ হলো বেদাতের চেয়ে কম খারাপ। কেন? ওটা ব্যক্তিগত গুনাহ তারা করে, শরীয়ত বিকৃত করে না, কোরআন এবং হাদিস উল্টায় না, এবং তারা আল্লাহ এবং রাসূলের উপর হাত ঘোরায় না। এই হুজুর বেদাতি জেনাকারের চেয়েও খারাপ। আপনি উল্টাইতে বললেন উল্টান। এখন আপনি বলতে পারেন আমরা বেদাত করি না, ভালো কথা, বেদাত করেন ওইটুকু বলেন, কিন্তু বেদাতের সাথে জেনার গুনাহ কম এইটা বলতে চাইেন না। কঠিন ব্যাপার আছে, আপনি জানেন না, খামাখা বুজুর্গিগিরি করেন, পড়াশোনা করেন নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, ভালো উস্তাদের কাছে আপনাদের পড়ার সুযোগ হয় নাই, বই পুস্তক তো কখনো খোলেনি না, মুরিদ আছে, ভক্ত আছে, খামাখা চিৎকার পারেন, পয়সা আছে, প্রশাসনকে উস্কিয়ে দিয়ে বিপদের সৃষ্টি করতে পারেন। প্রশাসকদেরকেও বলবো যে আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, লেখাপড়া মানুষ, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, লেখাপড়া জানেন, বহু ট্রেনিং নিয়েছেন, বহুত ইন্টারভিউ দিয়েছেন, বহুত বিশেষ পাস করেছেন, বিভিন্ন ডিগ্রি নিয়েছেন। আপনি বোঝেন না যে ওই পান খাওয়া এই রুমাল্লা হুজুর থেপ থেপ করে থুতে পালায় আর ওই শরীয়তের মামলা করে, আর আপনি ওই মামলা গ্রহণ করেন? ওখানে দরজা থেকে বের করে দেওয়া উচিত। তুমি কোথাকার মৌলবি, কোথা থেকে পড়ে এসেছো? বুয়েট থেকে হয় বড় ইঞ্জিনিয়ার, মেডিকেল কলেজ থেকে হয় ঢাকা বড় ডাক্তার, আর ওই কয়েকদিন পান খেয়া সেবরাইয়া আর কবরে গইরা আর ওই পীরের প্রস্তাবের মুড়ি দিয়া মহাল্লামা হয়ে যায় আপনার কাছে মামলা নিয়ে গেল, আর আপনি গ্রহণ করলেন। ও মৌলবি নাকি লেখাপড়া জানে? এটা একটা কমন সেন্সের ব্যাপার। শরীয়ত অনেক উপরের ব্যাপার, যার তার কথা নয়। এখানে আপনারা কেস নিচ্ছেন কেন ওদের কাছ থেকে? বরিশাল দিয়ে কথা বলা যায় না। আপনার ওই এই দেয়া বিভিন্ন এলাকা আছে, দক্ষিণ এলাকায় কি হয়েছে, রক্তের গঙ্গা বয়ে যাবে। এই হুজুরে কইছে, হুজুরের জ্ঞানের মাত্রা কি? যে হুজুর বলে, যে মুরিদেরা বলে যে কিয়ামতের মাঠে সেরাতের নিচে পুল সেরাত যেটাকে বলেন ওনারা, তার নিচে খালি সেরাত, মানে পুলও যা সেরাতও তাই, যা সব তাই, বরাত তাই রাত, সবে বরাত রে রাত। ওই নিচে নাকি হুজুরে জাহাজ নেয়া দাঁড়ায় থাকবেন, যারা মুরিদ হবে তাদেরকে ওই নিচ দেয়া পাড়ি দেওয়া পারে জান্নাতে ঢুকাই দেবেন।
সিরাতের নিচে বরিশালের বা ওই ভোলার নদী না জাহান্নাম? হুজুরের এই একটুকু নাই। হুজুর কোন জায়গায় আছে জাহাজ নেয় বলেন তো? জাহান্নামের মধ্যে আছে। ভুলে সত্য কথা বলে ফেলেছে, ভুলে সঠিক কথাটা বলে ফেলেছে। কেন অতটুকু আক্কেল নাই। হুজুর তো মেলা বড় হুজুর, কিন্তু ওই যে প্রাথমিক আকীদার জ্ঞান হুজুর তো ওটা লাভ করা সম্ভব হয় নাই। আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে কাজ করার আগে তোমার তো ইলমটা লাগবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী মুহাম্মদ তুমি জেনে নাও, জানেন তো ভালো করে, তারপরে আরো স্থির হয়ে নাও আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। জানতে তো হবে তোমাকে।